আপনার জীবনে আর কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো সমস্যা আর বিপদ আর দুঃখ আর কষ্ট বলে মনে হবে না। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান। কেন পরীক্ষা করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন, এমন কোনো মুসলমান যে বিপদগ্রস্ত হয়। কেমন বিপদগ্রস্ত? যে তার পায়ে একটা কাঁটাও যদি ফুটে, তার পায়ে যদি একটা কাঁটাও ফুটে, শুধু তাই না, সে যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, হাম্মিন ও হুজনিন, যদি ন্যূনতম দুশ্চিন্তার মধ্যেও থাকে, তাহলে এই কাঁটা ফুটার মাধ্যমে, এই দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং বিপদ বাড়তে 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 এমন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেয় যখন তার উপরে আর কোনো গুনাহই নাই, সকল গুনাহ দুনিয়াতেই মিটে গেছে। তো বিপদ মানুষের জীবনে আসতেই পারে, মুসিবাহ মানুষের জীবনে আসতেই পারে, সমস্যা মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু ধৈর্য ধারণ করা হচ্ছে একজন মুমিনের পরিচয়। শুধু ধৈর্য নয়, ধৈর্যেরও উপরের একটা স্তর আছে, তার নাম রেজা, সন্তুষ্টি। এই সন্তুষ্টির স্তরে খুব মজবুত ঈমান ছাড়া মানুষের পক্ষে পৌঁছা সম্ভব নয়। ধৈর্যের স্তরে মানুষ পৌঁছতে পারে, কিন্তু রেজা, সন্তুষ্টির স্তরে মানুষের পক্ষে পৌঁছা কঠিন। সন্তুষ্টি কি?